আমাদের রূপ গোস্বামী পাদ বৃদ্ধকালে চলন শক্তি শূন্য হয়ে, চৈতন্য চরিতামৃতে দেখা যায় চলন শক্তি শূন্য হয়ে আর মথুরায় গিয়ে পল্লবাচার্যের গৃহে থেকে আর সেখানে এই হরিদেবকে মানে শ্রীনাথকে দর্শন করেছেন। একদিন দুদিন নয়, 10 দিন সপরিকরকে নিয়ে মহাপ্রভু গাঠলিতে 5 দিন থেকে দর্শন করেছেন। অর্থাৎ বিগ্রহ দর্শনের অভিপ্রায়টা কি? কালকেই অনেক সময় বৈষ্ণবপদতার সঙ্গে এই সম্বন্ধে আলোচনা হচ্ছিল, তো একটা সুন্দর রহস্য বেরিয়ে এসেছিল। বিষয়টা এরকম যে বিগ্রহ দর্শনের রহস্যটা এই যে বিগ্রহের মধ্যেই যিনি বিগ্রহের অর্থাৎ প্রাণপুরুষ বা যিনি প্রতিষ্ঠা করেছেন, গোবিন্দের ভিতরেই রূপ গোস্বামীকে দেখা যায়, শ্রীনাথের ভিতরেই মাধবেন্দ্রকে দেখা যায়। কারণ সেব্য সেবক অবেদ তত্ত্ব, সেব্য এবং সেবক অবেদ। একই স্থানে সেবক যদি না যায় তাহলে সেব্যের সেবা হবে না। আপনি মহাপ্রভুর কাছে না গিয়ে দূরের থেকে তো মালা পরাতে পারবেন না, গলায় লাগল পাবেন। বিগ্রহ স্বরূপে আছেন অর্চাবতার, অহং ভক্ত পরাধীনা, ইনি যে ভক্তের অধীন, এই স্বরূপের ব্যক্ত প্রকাশ হচ্ছে বিগ্রহ রূপে। এই জন্যই কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, বিগ্রহ নহে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, প্রতিমা হেন জ্ঞান করে যেই জন, ঘোর নরকে পড়ে কি বলিব আর। অতএব এর দ্বারা ধীর শ্রদ্ধা রাখতে হবে যে বিগ্রহ নয়, সাক্ষাৎ তিনি ব্রজেন্দ্রনন্দন। বিগ্রহ রূপেই তার সকলকে করুণা, কত শত জনকে, মাধবেন্দ্রকেই বলেন, সনাতনকেই বলেন, গৌরীদাস পণ্ডিতকেই বলেন, অগণিত গৌর পার্ষদ বা ভূতপূর্ব রঙ্গনাথ আদি যেভাবে ধনুর্দাস আদিকে কৃপা করেছেন, সব বিগ্রহ রূপে। অতএব এই বিগ্রহের যে সৌন্দর্য, বিগ্রহের যে মাধুর্য, বিগ্রহের যে করুণা, বিগ্রহের যে সেবার সুষ্ঠুতা, এগুলি সেবক ছাড়া তো হবে না। এই জন্য সেব্য এবং সেবক অবেদ। যেখানে সেব্য আছেন, এখন লোকনাথ গোস্বামীকে দেখতে গেলে রাধা বিনোদের ভিতরেই দেখতে হবে। ওনার প্রকট প্রকাশ রাধা বিনোদ। ব্রজমোহনকে দেখলে ঠাকুর মহাশয়ের প্রকট প্রকাশ, অর্থাৎ ঠাকুর মহাশয়ের যে সেবার সুষ্ঠুতা। এখনো আমি বৃন্দাবনে গেলেই পূজারীর সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, বলেন যে রাজার ঠাকুর তো এখনো মেজাজ আছে। পূজারী খুব সরল, বলে রাজার ঠাকুর এখনো মেজাজ আছে, কম দামের কাপড় দিলে ছিঁড়ে ফেলে দিবে, করবে না। তো ভালো মন্দ মানে ভোগ না লাগালে ওই দিন গ্রহণই করবে না, হয়তো কিছু একটা চুল ফেলে দিল, নয়তো কয়লা পড়ে গেল, যে সমস্ত সেবার ত্রুটি এইগুলি প্রকাশ পাইল মানে কি উনি আজকে সেবা গ্রহণ করেন। নাহলে বলবে যে এই অমুক জায়গায় আম উঠেছে, বাজারের থেকে আম নিয়ে এসো। এরকম এখনো মেজাজ আছে। বলার উদ্দেশ্য ওই স্বরূপের থেকে আর সেবককেও পাওয়া যায় বিগ্রহের মাঝে। রূপ গোস্বামীর প্রকট প্রকাশ যেমন গোবিন্দের মন্দিরে এমনি গিয়ে আপনি রূপ গোস্বামীর কোনো বিগ্রহ পাবেন না। উৎসব বিগ্রহ রূপে, বিজয় বিগ্রহ রূপে যখন গোস্বামী পাদের তিরুদান দিবস হয়, তখন রূপ গোস্বামী পাদের বিগ্রহ একখানা এনে আর আরাধনা হয়। তাহলে নিত্য রূপ গোস্বামী কোথায়? নিত্য হচ্ছে এই যে গোবিন্দের বামে রাধারানী, আর দুই পাশে যে দুজন আছে, একজন হচ্ছে গোবিন্দের যিনি ডাইনে আছেন, ইনি হচ্ছেন ললিতা, আর রাধারানীর যিনি বামে আছেন, ইনি হচ্ছেন রূপমঞ্জরী। অর্থাৎ নিত্য রূপমঞ্জরী রূপেই গোবিন্দেরই সেবা রূপ গোস্বামী করছেন, কারণ ওখানে নিত্য সিদ্ধ স্বরূপের সেবা হচ্ছে। যেহেতু মানে দুই প্রকাশ, একটা গৌরলীলা, একটা ব্রজলীলা। ব্রজলীলায় গোবিন্দের সেবা, সখী বিনা এই লীলার পুষ্টি নাহি আর।
সখীলীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। এই জন্য সখীর অনুগতি বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। এই জন্য সখী রূপা হয়ে আছেন, ওখানে রূপ গোস্বামী আছেন, কিন্তু এটা রহস্যটা সবাই বুঝতে পারে না যে রূপ গোস্বামী কোথায়। সেবা তো হচ্ছে গোবিন্দের। যেমন গম্ভীরায় যাবেন, গম্ভীরায় পীঠাধীশ্বরগণ বর্তমানে যারাই পূজা সেবা করো, কিন্তু এই সব ভোগ লাগানোর সময়ও বক্ষেশ্বর পণ্ডিতকে নিয়ে যাবে, আরতির সময় ওনাকে নিয়ে যাবে। অর্থাৎ মনের ভাবটা হচ্ছে আমরা কোনো কিছু করছি না, ওখানে রাধাকান্তের সেবা বক্ষেশ্বর পণ্ডিতই করছে। এখনো দেখবেন আপনারা নীলাচলে গেলে লক্ষ্য করে দেখবেন, জিনিসগুলি দেখতে হয়। ধামে গেলে কোথায় কি প্রক্রিয়ায় সেবা হয় এটাকে মানে জানার প্রয়োজন। বলার উদ্দেশ্য এই যে বিগ্রহ সেব্য এবং সেবক অভেদ, অভেদ মানে এখানে নিরীশ্বর ব্রহ্মবাদীদের মতো নয়। এখানে নিরীশ্বর ব্রহ্মবাদীরা যেমন নির্গুণ পরতত্ত্বের মধ্যে লীন হয়ে যায়, এই রকম নয়। এখানে হচ্ছে এই সেবার নিমিত্ত যে চতুর্বিধা ষষ্ঠী সারূপ্য সামীপ্য সালুক্য ইত্যাদিকে অঙ্গীকার করেন ভক্ত, এই স্বরূপে বলা হচ্ছে। অতএব এই যে বিগ্রহ গিরিরাজের, যখন মাধবেন্দ্রপুরীর যে সেবিত গোপাল, তার যে সৌন্দর্য মাধুর্য, রূপ গোস্বামীপাদ দীর্ঘদিন মথুরায় থেকে সপরিকর, সেই জায়গায় সকল পার্শ্বদের নাম আছে। লোকনাথ গোস্বামীও আছেন, গোপাল ভট্টও আছেন, মধু পণ্ডিত আছেন, সমস্ত পার্শ্ব চৈতন্য চরিতামৃতে আছে, গণ সহ বলছেন সমস্ত ব্রজের গণগণকে নিয়ে। কারণ মথুরায় সেই গোপালের সেবা দর্শনের জন্য, তার মানে কি বিগ্রহ জ্ঞানে নয়, ওনারা তার ভিতরে মাধবেন্দ্রকেই দেখেছেন। মাধবেন্দ্রের সেবার যে পরিপাটি, মাধবেন্দ্রের যে তার প্রতি অনুরাগ, আর গোপালেরও যে মাধবেন্দ্রের প্রতি অনুরাগ। কারণ 2-3 হাজার বৎসর মাটির তলে ছিলেন বিগ্রহ, 1-2 দিন তো নয়। কবে মাধব আসি মুড়ে করিবে সেবন, তার প্রতীক্ষা। কেন আর কোন সাধক আসেনি না, কবে রূপ গোস্বামী আসবেন আর তারপরে সেবা হবে, এই জন্য অপেক্ষায় আছে। সুতরাং এই যে মানে যারা গিরিরাজের বিগ্রহ দর্শন করেছেন, তারা তো মধুসূদনকে দর্শন করবেই।